তৃতীয় শ্রেণী বিজ্ঞান। তো আজকে আমরা সন্ধান করব, এই যে দেখো এখানে অধ্যায় 3। তো অধ্যায় 3-এ যা যা আছে পুরো অধ্যায় 3 ধরে একটি ভিডিওতে সমাধান দেখাবো। প্রশ্ন, তারপরে এই যে যত কাজের ভিডিও আছে সব কিছু, যেমন এই পৃষ্ঠার এই কাজটি সমাধান করব, পৃষ্ঠা নাম্বার 23। তারপর দেখো আমরা এখানে দেখো এই যে মৌসুমী ফল কি কি, এইগুলো সমাধান করব। তারপরে এই যে এই কাজগুলো সমাধান করব, মানে পুরো তৃতীয় অধ্যায় যা যা আছে একটি ভিডিওতে তোমরা সব কিছু পেয়ে যাবা। হ্যাঁ, এই যে এইগুলো সমাধান করব, এই যে এই কাজটি, মানে একটি ভিডিওর মধ্যে একটা অধ্যায় সমাধান পুরোটা পেয়ে যাওয়া। তারপরে সমাধান করবো যে এই কাজগুলো, পৃষ্ঠা নাম্বার 31। তারপরে আমরা সমাধান করব এই যে এখানে দেখো কোনগুলো নিরাপদ, 33 পৃষ্ঠার এইগুলো সমাধান করব, ঠিক আছে। তারপরে এই যে 35 পৃষ্ঠার এগুলো সমাধান করব। তারপরে 36 পৃষ্ঠার এগুলো সমাধান করব। তারপরে দেখো এই যে এখানে আমাদের 37 পৃষ্ঠার এই কাজ, 38 পৃষ্ঠার এই প্রশ্ন, এই সমস্ত কিছু একটি ভিডিওতে তোমরা পেয়ে যাবা। আর পরবর্তীতে আছে অধ্যায় 4। তো অধ্যায় 4-এর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ সাবস্ক্রাইব করে রাখলে আমি পরবর্তী ভিডিও আপলোড করে তোমাদের ফোনে এমনিতেই পৌঁছে যাবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। দেখো এখানে বলেছে খাদ্যের উৎস। তো খাদ্যের উৎস কি? তো আমি তোমাদের বুঝাই দিই, এই যে এই ঘরে যতগুলো সংখ্যা বসবে, যে উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য, তো উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য যেই যেই নামগুলো বসবে, মানে উদ্ভিদ থেকে আমরা কি কি খাদ্য পাই সেইগুলোই তোমরা এই যে খাদ্যের উৎস। আমরা কোথা থেকে, এই যে খাদ্যের উৎস কি, এই যে এখানে লিখে দেবা উপরের ঘরে 1 নম্বরে, ঠিক আছে। এই যে এই ঘরে লিখে দিবা খাদ্যের উৎস, এই ঘরে যা যা বসবে এখানে লিখে দিবা একই, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই, এইটার উত্তর আর উত্তর একই। তো দেখো এখানে 1 নম্বরে বলেছে খাতায় ডান পাশে মতো ছক আঁকি, তো আমরা এরকম একটা ছক এঁকে নেব। আঁকার পরে 2 নম্বরে বলেছে নিচের খাবারের ছবিগুলো দেখি। তো এই যে দেখো আমরা নিচের খাবারের ছবিগুলো দেখলাম, দেখার পরে 3 নম্বরে বলেছে খাবারগুলো উৎস কোথা থেকে পাই, অনুসরণ করে লিখি। তো এই খাবারগুলো উৎস আমরা কোথা থেকে পাই, এর মধ্যে লিখবো। আর 4-এ বলেছে খাদ্যের উৎসগুলো নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করতে, মানে এই উত্তরগুলো নিয়ে তোমরা সহপাঠী মানে বন্ধুদের সাথে এই বিষয়ে কথাবার্তা বলবা, এটাই। তো চলো আমরা এর উত্তরগুলো দেখে নিই। তো তোমরা হচ্ছে এখানে কি লিখবা আমি বলে দিই। এই ঘরে লিখবা উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য, সেই নামগুলো এখানে লিখবা। আর এখানে বলেছে প্রাণী থেকে পাওয়া খাদ্য, মানে যেগুলো আমরা প্রাণীর থেকে পাই সেগুলোর নাম আমরা এর মধ্যে লিখবো। আর এর মধ্যে থেকে বেছে আমরা এর মধ্যে আর এর মধ্যে লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমাদের উত্তর, উদ্ভিদ থেকে পাওয়া খাদ্য কি, উদ্ভিদ মানে কি গাছ, গাছগাছালি থেকে আমরা কি পাই, যেমন কাঁঠাল, কলা, পেঁপে, বেল, জাম, কলা, আমলকি। তারপরে শাক সবজি, যেমন লাল শাক, সবুজ শাক, কাঁচা কলা, সিম, গাজর, টমেটো, ফুলকপি, মিষ্টি কুমড়া, ভাত, পাউরুটি, চিড়া, বিস্কুট। আর প্রাণী থেকে আমরা কি কি পাই, প্রাণী মানে কি, যেগুলো যে আমাদের মতন রক্তে মাংসে আছে সেগুলোকে কি বলে, প্রাণী। তো প্রাণী থেকে আমরা কি পাই, মাছ পাই, মাংস পাই, ডিম পাই। তারপরে যে দুধ পাই, মাখন, পনির। তো এগুলো কি, এগুলোর নিচে দেখো আমাদের একটা ছক দেওয়া আছে বইয়ে, ওর মধ্যে থেকেই কিন্তু প্রাণীর ছবি দেওয়া আছে। প্রাণী থেকে কি কি পাই সেগুলো আমরা এর মধ্যে লিখেছি বেছে বেছে, আর যেগুলো উদ্ভিদ থেকে পাই সেগুলো এর মধ্যে লিখেছি ওই ছবি দিয়েই। তোমরা বানাই লিখবে, আর ওই ছবির মধ্যে যা যা আছে ওর মধ্যে থেকে দেখে দেখে এটা ভরাট করবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু উত্তর কমপ্লিট। এই যে আমরা এইটা দেখেই কিন্তু এই উদ্ভিদ থেকে এবং প্রাণী থেকে কি কি পাই এর মধ্যে লিখেছি, ঠিক আছে। তো এখন আমরা স্কল করে নিচে চলে যাব। তো দেখো এখানে বলেছে মৌসুমী ফল। হ্যাঁ, মৌসুমী ফল কি? তো দেখো এখানে মৌসুমী ফল সম্পর্কে আমাদের অনেক কিছু এখানে লেখা আছে, ঠিক আছে। তো আমরা এই দেখো এখানে বলেছে আমাদের দেশে বিভিন্ন ঋতুতে কি কি ফল পাওয়া যায়। এই যে বিভিন্ন ঋতুতে গ্রীষ্মকালীন ফল, শীতকালীন ফল, বারোমাসিক ফল। তো এই গ্রীষ্মকালীন ফল কি কি, শীতকালীন ফল কি কি, আর বারোমাসিক ফল কি কি। তো এর মধ্যে লিখবো। আর আমরা আমাদের দেশে বিভিন্ন ঋতুতে কি কি ফল পাই, এই যে এইগুলো লিখে দিবা। এর মধ্যে গ্রীষ্মকালীন ফল কি কি পাই, শীতকালীন ফল আর বারোমাসিক ফল কি কি পাই সেগুলো এর মধ্যে লিখে দিবা, যে আমরা সারা দেশে বিভিন্ন ঋতুতে এই এই ফল পাই। তো এর মধ্যে যা যা বসবে এটা এখানে লিখে দিবা, ঠিক আছে। তো চলো আমরা নিচের এইগুলো দেখে নিই উত্তর। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে গ্রীষ্মকালীন ফলে হবে কি, আম, জাম, কাঁঠাল, বেল, তরমুজ, লিচু। আর শীতকালীন ফলে কি কি হবে, জলপাই, কমলা, আমলকি। আর বারোমাসিক ফলে কি কি হবে, কলা, পেঁপে, নারিকেল। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। আর এই উত্তরটা নিয়ে সহপাঠী মানে বন্ধুদের সাথে আলোচনা করবা, তাই বলেছে। তো আমাদের উত্তর কমপ্লিট। এই যে দেখো 3 নম্বরে বলেছে কাজটি নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করি, মানে এই কাজটি বলতে কি, এর মধ্যে যে উত্তরটা বসেছে এই উত্তরটা নিয়ে সহপাঠী মানে কি, তোমাদের স্কুলের বন্ধুদের সাথে কথাবার্তা বলার কথা বলা হয়েছে, তো এটাই। তো এই যে দেখো আমাদের এখানে আরো একটি কাজ আছে।
এখানে বলেছে যে খাতায় নিচের ছকের মতো একটি ছক তৈরি করি। তো তোমরা এরকম একটা ছক তৈরি করবা। এবং 2 নম্বরে বলেছে নিচের সবজিগুলো কে গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসিক 3টি দলে বিভক্ত করে লিখি। তো এই যে ছবি দেওয়া আছে এই ছবিগুলোর মধ্যে থেকে কোনগুলো গ্রীষ্মকালীন সবজি আমরা এর ঘরে লিখবো, আর কোনগুলো শীতকালীন সবজি এই ঘরে লিখবো, আর কোনগুলো 12 মাসিক সবজি সেগুলো আমরা এর মধ্যে লিখবো। এই যে এই নিচের এই ছবিগুলো থেকে আমরা খুঁজে বের করব কোনগুলো গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসিক। আর 3 নম্বরে আমাদের বলেছে কি কাজটি নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করতে। মানে কাজ মানে কি এই উত্তরগুলো নিয়ে আমরা বন্ধুদের সাথে কথাবার্তা বলবো, এটাই। তো এটা কোনো ইম্পর্টেন্ট না, আমরা চলো এর ভিতরে কি উত্তর আছে সেটা দেখে নিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমাদের উত্তর গ্রীষ্মকালীন সবজি কি, এই যে পটল, ঢেঁড়স, ঝিঙা, এই যে ঝিঙা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ডাঁটা শাক। আর শীতকালীন সবজি কোনগুলো, শিম, টমেটো, মূলা, গাজর, লাউ, ফুলকপি, লাউ শাক। আর 12 মাসিক সবজি কোনগুলো, পেঁপে, কাঁচা কলা, কচু শাক, কলমি আর হচ্ছে শাক। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই যে দেখো আমাদের এখানে কি কি আছে। এই যে দেখো আমাদের এখানে আরো একটি কাজ আছে। এখানে বলেছে নিচের ছকের মতো একটি ছক তৈরি করি। তো এরকম একটা ছক তৈরি করবা। 2 নম্বরে বলেছে শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস কি কি তা নিয়ে চিন্তা করি। 3 নম্বরে বলেছে নিচের পুষ্টি উপাদানগুলো ছবির কোন কোন খাবার থেকে পাওয়া যায় তা লিখি। আর 4-এ বলেছে সহপাঠীর সঙ্গে আলোচনা করতে, মানে উত্তরটা নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করবা। ঠিক আছে, তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই দেখো শর্করা পুষ্টি উপাদান, হ্যাঁ। তো এটা খাবারের নাম লিখবো আমিষ, এটা এই খাবারের নাম কি কি তা লিখবো। চর্বি ও তেল এগুলো কি কি খাবার সেগুলো এখানে লিখবো। আর ভিটামিন ও খনিজ লবণ কি কি সেগুলো আমরা এর মধ্যে লিখবো। চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর এই যে দেখো শর্করা। তো শর্করা আমরা কোন কোন খাবার থেকে পাই, এই যে ভাত, রুটি, চিড়া, মুড়ি, ডাল, আলু, মিষ্টি ইত্যাদি থেকে পাই। আর আমিষ আমরা কোন কোন খাবার থেকে পাই, আমিষ এই যে মাছ, মাংস, ডিমের সাদা অংশ, ডাল, শিমের বিচি ইত্যাদি থেকে। আর চর্বি বা তেল আমরা কি কি থেকে পাই, যে বাদাম, দুধ, মাখন, ঘি, পনির, তেল, তিসি, সরিষা, নারকেল, জলপাই, সূর্যমুখী, সয়াবিন ইত্যাদি। আর ভিটামিন আর খনিজ লবণ আমরা কি কি খাবার থেকে পাই, এই যে ফল, কাঁঠাল, কলা, পেঁপে, লিচু ইত্যাদি, শাক সবজি, মিষ্টি কুমড়া, লাল শাক, পুঁই শাক, শিম, ফুলকপি, টমেটো ইত্যাদি। এগুলো থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই। তো দেখো আমাদের এটা উত্তর কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এই যে দেখো আমরা এখন নিচে চলে এসেছি। এখানে আরো একটি কাজ আছে। 1 নম্বরে বলেছে নিচের ছকের মতো একটি ছক তৈরি করি। তো এরকম একটা ছক তোমরা খাতায় লিখবা। 2 নম্বরে বলেছে আগের পৃষ্ঠার ছবিগুলো দেখি, কার কি সমস্যা আছে লক্ষ্য করি, তাদের কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত তা ছকে লিখি। তো আগের ছবিগুলো আমরা দেখব। এই যে দেখো আমরা এই ছবিগুলো দেখলাম, কার কি কি সমস্যা আমরা ছবি দেখে বুঝে গেছি। বুঝার পরে এখন আমরা এখানে লিখব। এই যে দেখো প্রথম ছবি, এই যে দেখো এখানে প্রথম ছবি আমাদের দেওয়া আছে। এই যে এখন আমাদের বলেছে যে সে কাজে শক্তি পায় না, অধিকাংশ সময় ক্লান্ত থাকে। তো এটা কি ধরনের খাবার খেতে হবে তার। তারপর দ্বিতীয় ছবি, এই দেখো দ্বিতীয় ছবিতে আমাদের সে অনেক চিকন, এটা দেখেছি। এখন দ্বিতীয় ছবিতে তার শরীরের গঠন সুষম নয়, মাংসপেশি ঠিকমতো গঠিত হয়নি। তো তার কি ধরনের খাবার খেতে হবে। তারপর তৃতীয় ছবি, সে রাতে দেখতে পায় না, তার রাতকানা রোগ হয়েছে, সে ঘন ঘন অসুস্থ হয়। তো তার কি ধরনের খাবার খেতে হবে আমরা এর মধ্যে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর প্রথম ছবিতে তার কি ধরনের খাবার খেতে হবে, যে শর্করা জাতীয় খাবার। আর দ্বিতীয় ছবিতে তার কি খাবার খেতে হবে, আমিষ জাতীয় খাবার। আর তৃতীয় ছবিতে তার কি খাবার খেতে হবে, ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাবার। তো এই ছিল আমাদের সমাধান। তারপর দেখো আমাদের এটা কমপ্লিট। এখন চলে যাব 3 নম্বরে। দেখো 3 নম্বরে আমাদের বলেছে একটি ছকে নিচে একটি ছক দেখানো হলো। এই ছকে বাম পাশের সঙ্গে ডান পাশের তথ্য মিল নেই, বাম পাশের সাথে তথ্যের দাগ টেনে মিল করি। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের মিলকরণ, শর্করার সাথে যাবে কি, এই যে শর্করার সাথে যাবে এই যে
কাজে কাজ করার শক্তি দিয়ে। আর আমিষের সাথে যাবে কি, এই যে শরীর গঠন করে। আর চর্বির সাথে যাবে কি, এই যে ভিটামিন শোষণে কাজে লাগে। আর ভিটামিন ও খনিজ লবণের সাথে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এটার উত্তর কমপ্লিট। 31 পৃষ্ঠা। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। তো দেখো এখানে বলেছে যে কোনগুলো স্বাস্থ্যকর খাদ্য। এই যে নিচের ছবি দুটি লক্ষ্য করি। কোন ছবির খাবারগুলো স্বাস্থ্যকর ও নিরাপদ কেন আলোচনা করে সিদ্ধান্ত নিই। দেখো এর মধ্যে কোন খাবারগুলো স্বাস্থ্যকর। এখানে আছে দুনিয়ার যত ফাস্ট ফুড ভাজা পোড়া তাই, আর এখানে আছে বিভিন্ন ধরনের ফলমূল, আমিষ, মাছ, মাংস তাই। তাহলে আমাদের এই দুইটার মধ্যে থেকে কোনটা স্বাস্থ্যকর খাবার? আমাদের এইটা, এই খাবারগুলো স্বাস্থ্যকর। শাকসবজি, ঠিক আছে, তোমরা এইগুলো লিখে দিবা। এই যে কলা, ফুলকপি, এখানে ছবি দেওয়া আছে, মাছ, মাংস, হ্যাঁ, লিচু, এই যে কাঁঠাল, শাকসবজি, গাজর, পেঁপে, এগুলো আমাদের, এই যে তারপরে কুমড়ো, এগুলো হচ্ছে কি আমাদের স্বাস্থ্যকর খাবার। ঠিক আছে, কেন স্বাস্থ্যকর খাবার? এখানে তো প্রশ্ন বলেছে যে কেন স্বাস্থ্যকর। এই যে স্বাস্থ্যকর ও নিরাপদ। কেন এই ছবির খাবারগুলো স্বাস্থ্যকর নিরাপদ? উত্তরে লিখবা যে এইগুলো আমাদের শরীরের আমিষের ঘাটতি পূরণ করে, এই জন্য। তো এতটুকু লিখে দিবা। তারপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। তো দেখো এখানে আমাদের কি বলেছে যে নিচের পৃষ্ঠার নিচে ও পরের পৃষ্ঠার কিছু পানীয়র ছবি দেওয়া হলো। এখানে কোন পানীয়গুলো নিরাপদ? এই যে দেখো এখানে হচ্ছে আমাদের জুস আছে, ঠিক আছে, এই যে কমলা জুস, এটা আমাদের নিরাপদ। এটা হচ্ছে আমাদের লেবুর শরবত, হ্যাঁ, এটাও আমাদের জন্য নিরাপদ। তো এই দুইটা হচ্ছে আমাদের নিরাপদ। আর এখান থেকে আমাদের কোনটা নিরাপদ? এই যে ডাবের পানি আমাদের নিরাপদ, ঠিক আছে। তারপরে দেখো এখানে বলেছে যে রাস্তার ধারে সংগ্রহণকৃত আখের রস কি স্বাস্থ্যকর? না, কারণ রাস্তার ধারে আখের রস নিরাপদ নয়, কারণ ওখানে কিন্তু ধুলাবালি পড়ে। তো এই ছিল আমাদের এটার সমাধান। কারণ ওটা মুখে বললেই হয়ে যায়, তাই মুখে বললাম, উত্তর তো আর দেখানো যায় না, ছোট একেবারে। দেখো এখানে বলেছে খাবারের নাম। এখানে আছে রুটি, মাছ, তেল, আম। তো এই রুটির পুষ্টি উপাদান কি কি সেগুলো এখানে লিখবো। আর মাছের কি কি পুষ্টি আছে সেটা এখানে লিখবো। তেলের কি পুষ্টি এখানে লিখবো। আমের কি পুষ্টি তা এখানে লিখবো। তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর। রুটির পুষ্টি উপাদান কি? শর্করা। আর মাছের পুষ্টি উপাদান আমিষ। তেলের পুষ্টি উপাদান চর্বি বা তেল। আর আমের পুষ্টি উপাদান হবে ভিটামিন ও খনিজ লবণ। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন চলে যাবো আমরা 2 নম্বরে। 2 নম্বর বলেছে উপরের ছবি পর্যবেক্ষণ করে একটি সুষম খাদ্যের তালিকা তৈরি করি। তো উপরের এই ছবিগুলো আমরা পর্যবেক্ষণ করে একটি সুষম খাদ্যের তালিকা আমরা এর মধ্যে লিখবো। তো চলো আমরা সুষম খাদ্য কি কি আমরা এর মধ্যে লিখে ফেলি। তো দেখো সুষম খাদ্যের তালিকা এখানে লিখবো ভাত, রুটি, শর্করা, মাছ, আমিষ। মানে মাছ আমিষ বলতে কি আমি তোমাদের বুঝাই দিই যে ভাত রুটি এটা কি শর্করা জাতীয় খাদ্য, তাই এখানে শর্করা লিখেছে। তোমরা চাইলে এই শর্করা, আমিষ, এই তেল, খনিজ লবণ, ভিটামিন এগুলো না লিখলেও পারো, শুধু এই খাবারের নামগুলো লিখতে পারো। মানে এগুলো কোন জাতীয় খাবার তাই এখানে লিখে দিয়েছে আবার, ঠিক আছে, ডিরেক্ট। এই যে মাছ, তারপরে দুধ, মাখন, আম, তারপরে এখানে হবে পানি। তো এগুলো তোমরা লিখে দিবা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এইটার উত্তর কমপ্লিট 2 নাম্বার। এখন আমরা চলে যাব 3 নাম্বারে। দেখো 3 নাম্বারে আমাদের কি বলেছে যে এই দেখো 3 নাম্বারে আমাদের এখানে বলেছে যে উপরের তালিকায় শাক, সবজি এবং ফলগুলোকে ঋতু অনুসারে সাজায়। মানে এই যে দেখো এখানে আমাদের কিছু ফল, শাক, সবজি দেওয়া আছে। তো এগুলো কি গ্রীষ্মকালীন, এই যে গ্রীষ্মকালীন শাকসবজি কোনগুলো আমরা এভাবে লিখবো। আর শীতকালীন শাকসবজি কোনগুলো এর ভিতর থেকে তার মধ্যে লিখবো। 12 মাসিক শাকসবজি কোনগুলো তার মধ্যে লিখবো। আর সবজি কোনগুলো গ্রীষ্মকালীন এর ভিতর থেকে তাই ঘরে লিখবো। শীতকালীন কোনগুলো এর ঘরে লিখবো। আর 12 মাসিক কোনগুলো এই ঘরে লিখবো। আর ফল এর ভিতরে যে ফলগুলোর নাম দেওয়া আছে, কোনগুলো গ্রীষ্মকালীন ফল, কোনগুলো শীতকালীন ফল, আর কোনগুলো 12 মাসিক ফল, সেগুলো আমরা যার যার ঘরে লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীরা, এই দেখো আমাদের উত্তর। গ্রীষ্মকালীন শাক কোনগুলো? পুঁই শাক। আর শীতকালীন হবে লাল শাক। আর 12 মাসিক হবে কচু শাক, কারণ কচু শাক 12 মাসকাল পাওয়া যায়। আর সবজির ভিতর গ্রীষ্মকালীন সবজি কোনগুলো? ঢ্যাঁড়স। আর শীতকালীন হবে ফুলকপি। আর 12 মাসিক হবে পেঁপে পাওয়া যায়। আর ফল গ্রীষ্মকালীন কোনগুলো? পেয়ারা, জাম। আর শীতকালীন হবে বরই। আর 12 মাসিক হবে কলা, পেঁপে। তো দেখো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 4 নাম্বারে। দেখো 4 নাম্বারে কি লেখা আছে যে উপরের তালিকায় পানীয়গুলোকে নিচের
ছকে সাজা। এখানে এই যে দেখো এখানে আমাদের কিছু পানীয়র নাম লেখা আছে। এর মধ্যে থেকে কোনগুলো স্বাস্থ্যকর পানীয় তা এখানে লিখবো, আর এর মধ্যে থেকে যেগুলো অস্বাস্থ্যকর পানীয় তা আমরা এখানে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর এই যে স্বাস্থ্যকর পানীয় কোনগুলো, এই যে ডাবের পানি, তারপরে বাড়িতে তৈরি লেবুর শরবত। আর এখানে অস্বাস্থ্যকর পানীয় কোনগুলো, এই যে রাস্তার ধারে বানানো আখের রস, কোমল পানীয়। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো আমাদের 4 নাম্বার উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 5 নাম্বারে। দেখো 5 নাম্বারে আমাদের এখানে কি লেখা আছে, চিপস অস্বাস্থ্যকর খাবার কেন। তো চিপস অস্বাস্থ্যকর খাবার কারণগুলো আমরা এর মধ্যে লিখবো। চলো উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর চিপস অস্বাস্থ্যকর খাবার কারণ কি, এই যে চিপসে অতিরিক্ত চিনি, লবণ ও ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানো হয়। অতিরিক্ত ভাজা পোড়া বা তেলের তাপের ফলে খাবারের গুণগত মান কমে যায় ও ক্ষতিকর উপাদান সৃষ্টি হয়। তারপরে চিপস মেশানো কৃত্রিম রাসায়নিক উপাদান দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 5 নাম্বার উত্তর কিন্তু কমপ্লিট। তো এখন আমরা চলে যাব টিক চিহ্নে। দেখো টিক চিহ্নে আমাদের এখানে কি লেখা আছে, টিক চিহ্নে আমাদের এখানে লেখা আছে কোন খাদ্যটি শুধু দুধ থেকে তৈরি হয়। সঠিক উত্তর হবে মাখন। তারপর 2 নম্বরে বলেছে আম কোন ঋতুর সময়কালের ফল। সঠিক উত্তর হবে ক গ্রীষ্মকাল। 3 নম্বরে বলেছে পেয়ারা আমাদের শরীরে প্রধানত কোন ধরনের কাজ করে। গ নাম্বার রোগ প্রতিরোধ করে। তো এই ছিল আমাদের সমাধান। এখন আমরা চলে যাব 2 নম্বরের শূন্য স্থানে। তো দেখো 2 নম্বরের শূন্য স্থানে এখানে আমাদের বলেছে শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। এর মানে হচ্ছে আমাদের এই যে দেখো এখানে আমাদের উত্তর দেওয়া আছে, এর মধ্য থেকে কোনটার সাথে কোনটা মিলে আমরা এর মধ্যে বসাবো। তো দেখো এখানে ক নাম্বার বলেছে শর্করা জাতীয় খাদ্য থেকে আমরা ড্যাশ পাই। সঠিক উত্তর হবে শক্তি পাই। এই যেটা হবে ক নাম্বার। ঠিক আছে। খ নাম্বার টিউবওয়েলের পানিতে বিভিন্ন ধরনের ড্যাশ মিশ্রিত থাকে। সঠিক উত্তর হবে খনিজ লবণ। এই যেটা হবে খ নাম্বার। ঠিক আছে, খনিজ লবণ। গ নাম্বার ডিমের সাদা অংশ আমিষ আর কুসুম ড্যাশ জাতীয় পদার্থ। তাহলে গ নাম্বার আমাদের কি হবে, চর্বি। এই যে গ নাম্বার। আর ঘ নাম্বারে বলেছে মানুষ ড্যাশ খেলে তাদের শরীর মোটা হয়ে যায়। সঠিক উত্তর হবে ফাস্ট ফুড। এই যেটা হবে ঘ নাম্বার। তো এই ছিল আমাদের সমাধান। এখন দেখো আমরা চলে যাব 3 নম্বরে ডান বামে। তো 3 নম্বরে বলেছে বাম পাশের শব্দ থেকে ডান পাশের মিল করো। তো দেখো এখানে আমাদের আছে কি, ডাবের পানি কি হবে, স্বাস্থ্যকর। তারপর কোমল পানীয় হবে মোটা। এই যে তারপর আছে শাক সবজি ভিটামিন। তারপর আছে শিমের বিচি আমিষ। তারপরে হবে খোলা খাবার জীবাণু। তো এই ছিল কিন্তু আমাদের ডান বামের উত্তর। ঠিক আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি 1 2 সংখ্যা দিয়ে লিখে দিয়েছি, কারণ দাগ টেনে হয়তো অনেক সময় তোমরা হিজিগিজি হয়ে যায়, বুঝতে পারবে না, তাই আমি আবার 1 2 সংখ্যা দিয়ে লিখে দিয়েছি, তোমরা খাতায় এঁকে নাও। ঠিক আছে। তারপর দেখো আমাদের 37 পৃষ্ঠার পরে আমরা এখন চলে যাব 4 নম্বরে। দেখো এখানে 4 নম্বর আছে সংক্ষিপ্ত প্রশ্ন। ক নাম্বার আছে আমাদের খাদ্যের প্রধান দুটি উৎসের নাম লিখিত। ক থেকে ঘ পর্যন্ত প্রশ্ন আছে, চলো পড়ি ও উত্তর দেখি। এই দেখো ক নাম্বারের প্রশ্ন আর উত্তর আমরা লিখেছি আমাদের খাদ্যের প্রধান দুটি উৎস হলো উদ্ভিদ ও প্রাণী। ভাত, রুটি, ডাল,
সবজি, ফল ইত্যাদি খাদ্য আমরা উদ্ভিদ থেকে পাই, আর মাছ, মাংস, ডিম, দুধ আমরা প্রাণী থেকে পাই। তো তোমরা যদি এতখানি লিখতে না চাও, বড় হয়ে যায়, তাহলে তোমরা সংক্ষেপে এই যে উদ্ভিদ ও প্রাণী এইটুকু লিখলেও হয়ে যাবে। আবার যদি কেউ চাও তাহলে পুরোটাও লিখে যেতে পারো, ঠিক আছে। এখন দেখো খ নম্বরে আমাদের প্রশ্নে বলেছে আমিষ জাতীয় খাদ্য আমাদের শরীরে কী ধরনের কাজ করে। তো উত্তর আমরা লিখেছি খাদ্যের প্রধান পুষ্টি উপাদানগুলো একটি হলো আমিষ জাতীয় খাদ্য আমাদের দেহ গঠনে কাজ করে, এছাড়াও দেহের ক্ষয়পূরণ করে থাকে। এখন দেখো গ নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছে যে নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝায়। উত্তর আমরা লিখেছি নিরাপদ ও স্বাস্থ্যকর খাদ্য বলতে যেসব খাদ্যকে বোঝায় যা থেকে আমরা প্রয়োজনীয় পুষ্টি পাই, যেমন তাজা শাকসবজি ও ফলমূল। এসব খাদ্য শরীরের জন্য ক্ষতিকর কোনো উপাদান মেশানো থাকে না। তো এই ছিল কিন্তু আমাদের গ নাম্বারের উত্তর। এই দেখো এখন ঘ নাম্বার প্রশ্নে বলেছে যে নিরাপদ পানীয় এর দুটি উদাহরণ দাও। উত্তর আমরা লিখেছি যে পানীয়তে ক্ষতিকর কোনো উপাদান মেশানো থাকে না, শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে, সে পানীয়কে নিরাপদ পানীয় বলে। নিরাপদ পানীয় এর দুটি উদাহরণ হলো 1 ঘরে তৈরি লেবুর শরবত, 2 ডাবের পানি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 4 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব 5 নম্বরের বর্ণনামূলক প্রশ্নে। কতে আছে আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করো। তো চলো ক এর উত্তর আমরা দেখে নিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক নাম্বার প্রশ্নে আছে আমাদের শরীরে খাদ্যের পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা বর্ণনা করো। তো এটা অনেক বড় আছে, যেহেতু তোমরা তৃতীয় শ্রেণীতে পড়ো, আমি তোমাদের ছোট করে দিব, সমস্যা নাই। তো তোমরা এই যে দেখো এখানে রাখে পর্যন্ত আমি দাগ দিয়ে দিয়েছি, এই পর্যন্ত পড়বা, ঠিক আছে, ছোট করে। আবার যদি এর থেকেও ছোট লিখতে চাও তাহলে এই যে দেখো এখানে করে পর্যন্ত আছে, এই পর্যন্ত দিতে পারো, মানে ছোট করে লিখলে আর কি। তো উত্তর লিখবা যে খাদ্যের পুষ্টি উপাদানগুলো হলো শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ। শর্করা আমাদের চলাফেরা সহ সব কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়। আমিষ আমাদের দেহ গঠন ও ক্ষয়পূরণ করে। বা চর্বি বা তেল দেহে শক্তি যোগায়, দেহের সৌন্দর্য বৃদ্ধি করে। এই উপাদানটি অন্য পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে। তো তোমরা চাইলে এই করে পর্যন্ত দিয়ে দিবা, ঠিক আছে। আর কেউ যদি আরেকটু বড় লিখতে চাও তাহলে এই রাখে পর্যন্ত দিয়ে দিও। আর যদি আর কেউ পুরোটা লিখতে চাও তাহলে এই যে নিচের এই পুরোটা পর্যন্ত লিখে দিবা এত বড় করে, ঠিক আছে। কি জানি। এখন চলে যাব খ নাম্বার। দেখো খ নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছে যে নিচের ফলগুলোকে ঋতুভিত্তিক শ্রেণীকরণ করার জন্য একটি ছক তৈরি করি। ছক অনুযায়ী ফলগুলোকে শ্রেণীকরণ করি। কলা, পেঁপে, কাঁঠাল, আম, তাল, বরই, পেঁপে, তরমুজ, মানে ঋতুভিত্তিক। তো দেখো গ্রীষ্মকালীন ফল কি? পেয়ারা, কাঁঠাল, আম, তাল, তরমুজ। আর শীতকালীন ফল কোনগুলো? এই উপরে যে প্রশ্নটা বলেছে এর মধ্যে থেকে বরই। আর 12 মাসিক ফল উপরের যে লেখাগুলো আছে তার মধ্যে থেকে শুধু কলা আর পেঁপে হবে। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 5 নম্বরের বর্ণনামূলক প্রশ্ন কিন্তু উত্তর কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অধ্যায় 4 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবে।